হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সবাইকে এই অম্বুবাচীর অনেক অনেক শুভেচ্ছা। এবং আজ হচ্ছে 22শে জুন, প্রভু জগন্নাথের স্নান যাত্রা। আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম, কারণ তোমাদের রিকোয়েস্টেই অনেক তথ্য নিয়ে এই ভিডিওর মধ্যে এসছি। অম্বুবাচীর 2024 সালের সময়সূচি কখন? অম্বুবাচীতে কি তুলসীতে জল দেওয়া যাবে? তুলসী পাতা কি চয়ন করা যাবে? নাকি সকলকে নাকি আমিষ খেতে হয় এই অম্বুবাচীতে? বাড়িতে কি ভগবানের পুজো সেবা করা যায়? এরকম নানান প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির এই ব্লগে। আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, কারণ এই ভিডিওটার মধ্যে থাকছে আজকে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথের স্নান যাত্রার মাহাত্ম্য, বিশেষ মাহাত্ম্য। এটি অবশ্যই তোমরা শুনবে, তাই মিস করো না। প্রথম থেকে চলো এক একটা প্রশ্নের আমরা উত্তর খুঁজে নিই। 2024 সালের অম্বুবাচীর সময়সূচি ভারতীয় সময় অনুযায়ী 22শে জুন 2024 শনিবার সকাল 8:43 থেকে 25শে জুন মঙ্গলবার রাত 9:08 পর্যন্ত এই অম্বুবাচী পালিত হবে। অম্বুবাচীতে কি তুলসীতে জলদান করা যাবে? আচ্ছা বন্ধুরা, তোমরা আগে বলো, তোমরা কি স্নান না করে থাকতে পারো? একাদশী, অম্বুবাচী বা রবিবারে কি তোমরা স্নান করো না? বিশেষ দিনগুলোতে প্রতিদিনই স্নান করতে হয়। তাই তুলসী গাছে প্রতিদিনই জলদান করতে হবে। ঠিক বছরে 365 দিনই তুলসীতে জলদান করা উচিত। এবার জেনে নেওয়া যাক অম্বুবাচীতে তুলসী পাতা চয়ন করা যাবে কি না। তুলসী পাতা চয়নের নিষিদ্ধকাল সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে উল্লেখ রয়েছে। দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, রবিবার, সংক্রান্তি এবং রাত্রিকালে ও অশৌচকালে তুলসী পাতা চয়ন করা সম্পূর্ণরূপে নিষেধ। এখানে কিন্তু অম্বুবাচীতে তুলসী পাতা চয়ন সম্পর্কে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই অম্বুবাচীতে তুলসী পাতা চয়ন করতে পারবেন। এবারে আসি অন্য আরেকটি প্রশ্ন, বিশেষ প্রশ্ন এটা। অনেকে বলছে অম্বুবাচীতে নাকি আমিষ খেতে হয়, নাকি বাধ্যমূলক। সত্যি কি তাই? এগুলো কিছু অশাস্ত্রীয় ব্যক্তির মন গড়া কথা। সত্যি কথা বলতে এই অম্বুবাচীতে মাছ, মাংস, ডিম এগুলো খাওয়া উচিত নয়। এগুলো খেলে সংসারে নেমে আসে নানান অশান্তি। কারণ এই সময়টা মা কামাখ্যার বিশেষ আরাধনা হয়, আর মা কামাখ্যা হচ্ছে সকলেরই মা। তাই মা কামাখ্যা কখনোই চায় না তার কোনো প্রাণীর জীবন নাশ হোক। তাই মা কামাখ্যাকে সন্তুষ্টি করার জন্য প্রাণী হিংসা এই কটা দিন অবশ্যই বন্ধ করা উচিত। আর যারা একদমই নিরামিষ খেতে পারছো না, তাহলে কিছু করার নেই, তারা অবশ্যই একাদশীর আগের দিন, পরের দিন এবং পূর্ণিমা, অমাবস্যা এই দিনগুলি অবশ্যই নিরামিষ খেও। অম্বুবাচীতে কি করা উচিত? এই অম্বুবাচীতে ভগবানের কি সেবা করা উচিত? সেবা করা কি যাবে বাড়িতে? হ্যাঁ, এই সময় ভগবানের পূজা এবং তার জন্য ভোগ রন্ধন করা যাবে, তাতে কোনো নিষেধাজ্ঞা নেই। পুরী সহ সমস্ত ইস্কন মন্দির এবং কেদারনাথ, বদ্রীনাথ সমস্ত ধামই এই সময় যথারীতি পূজা ও ভোগ প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা থাকছে। আর এই সময়টা উচিত সকলের বেশি বেশি হরিনাম জপ করার, কারণ এটি একটি শুভ সময়। আর এই সময় যত বেশি হরিনাম জপ করব তত আমাদের পক্ষেই ভালো। ভিডিওটা যারা প্রথম থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো এবারে বলা যাক বা জেনে নেওয়া যাক আজ যেহেতু 22শে জুন আজকে জগন্নাথের স্নান যাত্রা, সেই স্নান যাত্রার বিশেষ মাহাত্ম্য আজ আমরা শ্রবণ করে নিই। জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রী হরির স্নান যাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তি লাভ করতে পারে। স্কন্দ পুরাণে এটি উল্লেখ আছে।
জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করলে জীব তীর্থ সমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফলপ্রাপ্ত হয় এবং এতে কোনো সংশয় নেই। যদি কেউ আন্তরিকতার সাথে স্নান করে ভগবানকে নিরীক্ষণ করে, তাদেরকে আর কখনোই মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হয় না। উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে। পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজীবন যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায়। স্কন্দপুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদম্ন যখন জগন্নাথের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই এই স্নানযাত্রার উৎসব শুরু। জগন্নাথের স্নানযাত্রার পর মন্দির 15 দিন পর্যন্ত বন্ধ থাকে। স্কন্দপুরাণ অনুসারে এই দিন জগন্নাথ দেবের আবির্ভাব। শুধু তাই নয়, জগন্নাথের মাসির বাড়ি অর্থাৎ যিনি গুন্ডিচা মন্দিরের ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করে, তারও বিশেষভাবে সৌভাগ্য অর্জন হয়। তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোকে সামনে এনে তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করলাম। আগামী দিনে যদি কোনো প্রশ্ন তোমাদের জানার থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং সেটাকে নিয়ে ভিডিও বানাবো অবশ্যই। হরে কৃষ্ণ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর বেশি বেশি করে হরিনাম জপ করো। হরে কৃষ্ণ। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।